খবরে নজর রাখি সিআইডি চন্দ্রন সিনহার বাড়িতে পৌঁছেছে গতকালের পর আজও সিআইডি তার বাড়িতে জিজ্ঞাসাবাদ এবং সই সংগ্রহ করা হচ্ছে। বিধানসভা বিরোধী দলনেতা নির্বাচনের স্বাক্ষর সেই সই জাল কিনা তদন্তে নামে সিআইডি। একবার ছবিও দেখানোর চেষ্টা করবো। চন্দ্রন সিনহার বাড়িতে আজও সিআইডি টিম রয়েছেন। সরাসরি নজর রাখার চেষ্টা করব। অমরনাথ দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অমরনাথ, গতকালের পর আজও চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি টিম, কি কি বিষয় দেখা হচ্ছে? দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি একদম চন্দ্রনাথ যে সিনহা যে বোলপুরের বাড়ি, সেই বোলপুরের বাড়ির সামনে। আমি তোমাকে প্রথমেই বাড়ির ছবিকে দেখানোর চেষ্টা করব। এই বাড়িতেই গতকালকেও আমরা দেখেছিলাম যে প্রায় 4:30 থেকে 5টা নাগাদ 7 সদস্যের একটি সিআইডি টিম ইতিমধ্যেই কিন্তু এসছিলেন এবং সেই সময় কিন্তু চন্দ্রনাথ সিনহা অর্থাৎ বোলপুরের যে তৃণমূল বিধায়ক সে কিন্তু ছিল না, এবং তারপরে আজকে আবার দেখা গেল প্রায় 8:30 নাগাদ কিন্তু এই বাড়িতে আসেন এবং তার সঙ্গে কথোপকথন করে এবং তার সমস্ত কথোপকথন কিন্তু ভিডিও রেকর্ডিং পর্যন্ত করা হয়েছে সিআইডির পক্ষ থেকে। এবং সেটা জানতে পারা যাচ্ছে যে বিধানসভা যে নির্বাচন বিরোধী দলনেতা তার যে বাড়ি, তার যে ঘর, সেই ঘরের যে সই সংগ্রহ করা হয়েছিল সেই সই জাল কিনা, অর্থাৎ সেই সময় তারা সবাই উপস্থিত ছিল কিনা, তারা সবাই সই করেছিল কিনা, সেই বিষয়ে কিন্তু তদন্ত করতে একদম গতকালকের পর আজও দেখা গেল তাদেরকে আসতে। এবং 7 সদস্যের যে টিম তারা কিন্তু একদম চন্দ্রনাথ সিনহার সঙ্গে কথা বলে এবং কথা শুধু নয়, তার সমস্ত সই কিন্তু তারা সংগ্রহ করে নিয়ে যায়। এমনকি তার ক্যাপিটাল লেটার এবং তার বড় হাতের ও স্বাক্ষর সমস্ত কিন্তু সই কিন্তু সংগ্রহ করে নিয়ে যায় এবং পাশাপাশি তার সমস্ত কথোপকথনও কিন্তু ভিডিও রেকর্ডিং পর্যন্ত করা হয়। আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক এই ঘরটাই ছিল এবং এখন ইতিমধ্যে কিন্তু তারা বেরিয়ে চলে যায়। কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট যে রাজ্যে ক্ষমতা বিজেপি সরকার এবং বিরোধী দলনেতা হিসাবে যে সই সংগ্রহ করা হয়েছিল, সই করেছিল সমস্ত বিধায়করা, তাদের সই জাল কিনা সেই নথি কিন্তু তদন্ত করতেই কিন্তু সিআইডি টিম আসে। এবং তদন্ত এর আগেও আমরা দেখেছি বিভিন্ন বিধায়কের কাছে, অর্থাৎ তৃণমূলের যে সমস্ত বিধায়করা রয়েছে তাদের বাড়িতেও গেছিল। এবং আজকে দেখা গেল বোলপুরের যে বিধায়ক, তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা, তার বাড়িতে কিন্তু তার সই এবং তার সমস্ত কথোপকথন ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তথ্য সমস্ত কিছু সংগ্রহ করে নিয়ে যায়। ধন্যবাদ অমরনাথ। অমরনাথকে ধন্যবাদ দিয়ে শোনাবো বিধায়ক কি বলছেন। ঘর দেওয়ার জন্য তাই বিরোধী নেতা নির্বাচন আমরা করেছি কিনা ওনাদের সন্দেহ যে বিরোধী নেতা নির্বাচন অনেক এমএলএ হাজির হননি, কিন্তু এখানে মিডিয়া চ্যানেলে তো বেরিয়েছিল পরপর 2 দিন এমএলএদের বিধায়কদের মিটিং হয়েছে শোভনদার ডাকে। সেখানে পরিষ্কারভাবে 70 জনের কাছাকাছি এমএলএ উপস্থিত ছিল। বললাম, ওনাদের সাজেশন দিলাম যে এইসব নাটক না করে শোভনবাবু, যেহেতু উনি সেক্রেটারি বিধানসভার, উনি আমাদের বিধায়কদের ডেকে নিয়ে বললেই পারতেন যে আপনারা